দেখো, যদি কেউ অর্থ বা অন্য কিছু লোভে আনিকাকে কিডন্যাপ করতো তাহলে এতক্ষণে আমাদের কাছে ফোন কল চলে আসতো। এখনো পর্যন্ত কোনো উড়ো কল পর্যন্ত আমাদের কাছে আসেনি। উড়ো কল দূরে থাক, একটা অচেনা নাম্বার থেকে মিস কলও তো আসেনি এখনো আমাদের কাছে। তার মানে ধরে নেওয়া যায় এটা বিগ বসেরই কাজ। এটাই তো ভয়ের কারণ নাতিক। টাকা পয়সা চাইলে তো মনে করো যে যেভাবেই হোক আমরা জোগাড় করে দিতাম, কিন্তু সেটা তো তার উদ্দেশ্য না। তার উদ্দেশ্য হচ্ছে প্রতিশোধ নেওয়া। আল্লাহ জানে আনিকার এখন কি অবস্থা। ওরা তো লাশটা পর্যন্ত গুম করে ফেলবে। আর কোনোভাবে বিগ বসের সাথে যোগাযোগ করারও তো সুযোগ নেই আমাদের। সুযোগ যদি থাকতো তাহলে আমি সরাসরি তার পা জড়িয়ে ধরতাম, ধরে বলতাম আমার বোনের কোনো ক্ষতি করবেন না, আপনি যা বলবেন আপনার কথা মতো আমরা সব করব, কিন্তু আমার বোনটাকে ছেড়ে দিন। শিশির আমাদের এত কাছের মানুষ হয়েও যখন কিছু করতে পারছে না, তখন আসলে কিসের উপরে ভরসা রাখবো যে আনিকা উদ্ধার হবে? আমি তো সামনে কোনো আশার আলোই দেখতে পাচ্ছি না সেদিন। আমিও তো পাচ্ছি না। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আমাদের তো কিছু করারও নেই। কি করবো আমরা এখন? আল্লাহকে ডাকো প্লিজ, আল্লাহকে ডাকো। উনি ছাড়া এখন আমাদের উদ্ধার করার আর কেউ নেই। মন্টু ছাড়া এই অফিসটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে নাদিয়া। এটা আমার নিজের অফিস হলেও কেন যেন আমার এই অফিসে একদমই থাকতে ইচ্ছে করছে না। ঠিকই বলেছেন স্যার, আমারও একই অবস্থা। সাথে আমার কথাও ভাবছিলাম। আসলে স্যার আমার ভাগ্যটাই খুব খারাপ। আমার প্রেমের ভাগ্য ভালো ঠিক আছে, কিন্তু প্রেমের সুখ আমার কপালে সয় না। এ কথা বলছেন কেন নাদিয়া? না বলে উপায় আছে? বারবার যে প্রেমে ব্যর্থ হয় তাকে আর এভাবে না বলে কিভাবে বলবো স্যার? বারবার ব্যর্থ হয়েছেন মানে? স্যার আপনি আমার বাবার বয়সী, আপনার কাছে কিছু গোপন করবো না। আর আপনাকে বলতে আমার দ্বিধাও নেই। এবার যখন কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম তখন একটা খুব সুদর্শন ছেলের সাথে আমার সম্পর্ক হয়। আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিলাম। ও মাই গড, কি করলেন এটা আপনি? আমি সরি, আমি আপনাকে তুলে দিচ্ছি। আরে থাক, তুললেই কি আর ওটা এখন খাওয়া যাবে? হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য আরো 2 প্যাকেট ঝালমুড়ি নিয়ে আসছি। আপনি বললে আরো বেশি নিয়ে আসছি। নো থ্যাঙ্কস। আপনারা হঠাৎ করে কে মাউতার গান বাজাচ্ছিল সেটাই দেখতে এলাম। খুব ভালো বাজান। থ্যাংক ইউ। এত সুন্দর একটা ওয়েদারে এসে মানুষ অনেক রোমান্টিক মুডে থাকে, আর মানুষ যখন রোমান্টিক মুডে থাকে তখন কোনো কিছুই তার বিরক্ত লাগার কথা না। বাহ, ভালো, ভেরি নাইস। তাহলে তো কিছুক্ষণ এখানে বসে আপনার সাথে আড্ডা দেওয়া যাবে নাকি? আমার তো কোনো আপত্তি নেই। আমি যদি আপনার হাতটা সারা জীবনের জন্য ধরতে চাই তাহলে কি আমি আপনার অনুমতি পেতে পারি? সত্যি বলছেন তো? আপনি সারা জীবন আমার হাতটা এভাবে শক্ত করে ধরে রাখতে পারবেন? যদি আপনি শক্তি আর সাহস দেন তাহলে অবশ্যই পারবেন। এসব বেশি ভালোবাসা না কোনো মানে হয় না, খুবই বিরক্তিকর হয়ে দাঁড়ায়। ভালোবাসায় একটু একটু যদি পাগলামি না থাকে তাহলে সেই ভালোবাসা পাঞ্চে হয়ে যায়, বুঝলি? ও তাই নাকি? এমন ভাবে বলছেন মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। না মানে আমি আমি বলতে চাচ্ছিলাম যে ভালোবাসা কি সেটা বোঝার জন্য তো আসলে মানে ভালোবাসায় পড়তে হবে, তাই না? ভালোবাসার মধ্যে ইনভলভ হতে হবে। আপনি তো জানেনই আমার ভালোবাসার জন্য যে টাইমটা দরকার ওরকম তো টাইম নেই, এই জন্য আর কি। আচ্ছা, আপনার মতো এরকম একজন হ্যান্ডসাম বয় ভালোবাসা বোঝে না, এটা কি হয় নাকি মানা যায় বলেন তো?
কি করলে আপনি মানবেন বলেন? আপনি বলেন, আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি যে আসলে আমি অতটা অভিজ্ঞ না। আমি যদি বলি আমাকে ভালোবাসতে হবে, জি, আমাকে ভালোবেসে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি সত্যি ভালোবাসা শিখতে চান। কিন্তু সুখ আমার কপালে ছিল না স্যার। এই সুখ আপনার কপালে সইল না কেন? আমার বড় বোনের জন্য। আসলে স্যার, আমি যে ছেলেটিকে ভালোবাসতাম সে একই ছেলেকে আমার বড় বোনও ভালোবাসতো। বড় বোনের কথা ভেবে আমি ওদের রাস্তা থেকে দূরে সরে যাই, আর আমার ভালোবাসাকে আমি আমার বড় বোনকে গিফট করে দিই। ও মাই গড, কি বলছেন আপনি? যা বলছি সব সত্যিই বলছি স্যার, এটাই বাস্তবতা। তাই বললাম আমার কপালে প্রেমের সুখ সয় না। আমি ওই ছেলেকে ভোলার জন্যই মন্টুর সাথে সম্পর্ক করি। ভেবেছিলাম মন্টুকে যদি ভালোবাসি হয়তো তাকে ভুলে যেতে আমার জন্য সহজ হবে, কিন্তু দেখেন এখানেও একই অবস্থা। মন্টুও চলে গেল আমাকে ছেড়ে। মন্টু যে আর ফিরে আসবে না তা তো নয়। তাহলে আপনি কেন ভেবে নিচ্ছেন এই প্রেমেও আপনি ব্যর্থ হয়েছেন? না ভেবে কোনো উপায় আছে স্যার? কারণ যারা মন্টুকে কিডন্যাপ করেছে তারা নিশ্চয়ই ওকে ছেড়ে দেওয়ার জন্য কিডন্যাপ করেনি, তারা নিশ্চয়ই মন্টুকে মেরে ফেলবে। আমার এটাই মনে হচ্ছে বারবার, কারণ তারা খারাপ, তারা বদমাস, তারা লম্পট, দুশ্চরিত্র, যা আছে তা। আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা স্যার, আমাকে একটা কথা বলবেন, ওই যদি বদ্ধ আদায় মানুষকে যদি খারাপ কথা বলে তাহলে কি লেগে যায় সত্যি সত্যি? আমি সঠিক বলতে পারবো না নাদিয়া। যদি সত্যিই লেগে যায় আমি মন থেকে তাদের অভিশাপ দিচ্ছি। তাদের ডায়রিয়া হোক, তাদের কলেরা হোক, তাদের ক্যান্সার হোক, তারা রাস্তায় পড়ে মরে থাকুক, তারা আমাকে মন্ডুর কাছ থেকে দূরে সরিয়েছে। তারা যেন তাদের যত খারাপ আছে সব তাদের সাথে হোক। এনি প্রবলেম স্যার? কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? না না, মনে হয় প্রেশারটা একটু বেড়েছে। ও মাই গড স্যার, আপনাকে কি পানি দেবো? লেবু শরবত করে দেবো? না না, লাগবে না লাগবে না। আমি একটু একা থাকতে চাই, প্লিজ আপনি আসুন। আচ্ছা স্যার, আমি শুধু আপনার সময় নষ্ট করলাম এত কিছু বলে।